হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল চলে এলাম একটা শর্ট ব্লগ নিয়ে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের বাড়িতে এইভাবে মালসা সাজানো হয়েছে, কারণ এবছরও আমাদের ঘরে সন্ন্যাসী আসবে এবং তাদেরকে এই মালসা দেওয়া হবে। আর সেই জন্য এখানে 19টা মালসাও সাজানো হয়েছে। এছাড়াও আমরা ঠিক করেছিলাম যে এর থেকে বেশি সন্ন্যাসী যদি আজকে আমাদের বাড়িতে আসে তো তাদেরকেও শুধু শুধু ফেরাবো না, তো তাদেরকেও একটা করে মালসার দাম দেওয়া হবে। তো সেইভাবেই যারা যারা এসেছিলেন তো তাদেরকেও আমরা কিন্তু দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার লাড্ডু কিন্তু সকাল থেকে ওর পরীক্ষা, তো তার আগেও স্নান সেরে নিয়েছে কারণ সন্ন্যাসীর হাতে মালসা দেওয়ার জন্য। আর এই দেখো গৌরব চলে এসছে, ও কিন্তু আমাদের বাড়িতে নাচ করে। তো আজ ও সন্ন্যাসী বেশে আমাদের বাড়িতে এসছে। জায়গার অভাবে আমাদের বাড়িতে বাবার গান দেওয়া হয় না, তো সেই জন্যই কিন্তু এই মালসাটা দেওয়া। আর এখন আমি ঝটফট তাড়াতাড়ি একটু পুজো করে নিচ্ছি, কারণ এক্ষুনি আবার সন্ন্যাসী আসলে এবার আমি তাদেরকে মালসা দেবো। সেই জন্য আমি ঘরের শিবটাকে চান করিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সব কিছু। কাউকে আমি ব্যথা দিয়ে বলছি না, কিন্তু অনেকেই আমাকে বলে যে আমি পুজো করি কি না। তো হ্যাঁ গাইস, আমি পুজো করি। যাদের মনে কনফিউশন তারা দেখে নাও, আমি কিন্তু ডেলি পুজো করি। কারণ পুজো করাটা আমার কাছে খুব পছন্দের একটা জিনিস, কারণ পুজোটা আমি খুব মানি, ঠাকুর দেবতা একটু মানি। একটু পরিপাটি হয়ে ঘুরলে বা যারা শিল্পী গান নাচ এগুলো করে বা যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরে তারা যে পুজো করতে পারে না, এই ধারণাটা গাইস একদম ভুল। পুজো করলে একটা মানসিক শান্তি পাওয়া যায়, তো এটা যে কেউই করতে পারে। তো যাই হোক, এটা বলার একটাই কারণ, যাদের মনে একটা এরকম দীর্ঘ কোয়েশ্চেন ছিল আমাকে নিয়ে, তো তাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার বাড়ির শান্তনুর বৌদি আর মা চলে এসছে, তো ওরা প্রণাম নেবে না, জোর করেই প্রণাম করতে হচ্ছিল ওদেরকে। আর সর্বশেষ মালসাগুলো মামনিই দিয়ে দিচ্ছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।